হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবার প্রথম সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সকাল সকাল আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। লাল শাক ভাজা করব। একদম বেশ কচি ছিল লাল শাকগুলো, জানো তো। তো আমি কেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে, রসুন আর পেঁয়াজ কুচোনো রেখেছি। তো আমি সব গুছিয়ে রেখেছি। চলো এবার দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কালো জিরাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কালো জিরা তো জানোই বেশিক্ষণ ভাজলে তেতো করবে, তো আমি এখনই রসুনটা দিয়ে দেবো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন যা যা ছিল ফোড়নের জন্য যা গুছিয়ে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দেবো। কড়াইয়ে শাক দিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর শাক তো তাই সামান্য পরিমাণ একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ খুব একটা বেশি প্রয়োজন নেই। এবার নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে নেব। লবণ দিতে না দিতেই একেবারে শাকটা কমে গেছে আর জল ছেড়ে দিয়েছে। আমি তো বললামই একদম কচি ছিল। আর এমনিতেও তো শাকের মধ্যে লবণ দেওয়ার সাথে সাথেই শাক কমেই যায়। আর আরেকটা কথা বলছি তোমাদের, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার রান্না তোমাদের কেমন লাগছে। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার আগেও বললাম, আবারও বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে খুব ভালো থেকো আর সারা বছর যেন তোমাদেরও খুব ভালো কাটে এই কামনাই করি। তো রান্নাটা করতে থাকি। বন্ধুরা, আমার শাক রান্না একেবারে হয়ে এসছে। আর শীতকালে যে কোনো সবজি বা শাকে যেই জিনিসটা না দিলে সব কিছু একেবারে অসম্পূর্ণ থাকে, সেটাই এবারে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটু ধনেপাতা। ভীষণ ভালো লাগে আমার খেতে, সব কিছুতেই আমি দিই ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। লঙ্কাটা দেখে হয়তো ভাবছো এটা আবার কিসের জন্য। আসলে এটা বলতেই পারো গার্নিশিংয়ের জন্য বা দেখার সৌন্দর্য। আমি মনে করি রান্নাও কিন্তু একটা আর্ট। তাই ভালো করে করলে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করলে খেতেও যেমন ভালো হয়, রান্নার দেখতেও সেরকম সুন্দর হয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না যে রান্নাগুলো কেমন লাগছে। তাহলে টাটা।